আজ সবাই মিলে যখন রাসমঞ্চে চলেছে, এবার পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছে, আচ্ছা গুরুদেব, আপনি যে বলছেন ব্রজ গোপীরা চলেছে, গোপীরা চলেছে, গোপীরা চলেছে, কিন্তু কই আপনি তো কোনো গোপর কথা বলছেন না, নাকি বৃন্দাবনে কোনো গোপ ছিল না? অপরীক্ষিত, বৃন্দাবনে গোপ ছিল, কিন্তু ব্রজগোপীদের মনের বাসনা আজ পূর্ণ করবে, যাদেরকে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল। আচ্ছা গুরুদেব, কেমন ভাবে, কবে শুনবে? তবে শোনো। একদিন ব্রজগোপীরা একসাথে বসে একে অপরকে আক্ষেপ করে বলছে, সখীরে, আমি যদি বৃন্দাবনের যমুনা নদী হতাম, যমুনা নদী হতাম, গোবিন্দ আমাদের কাছে, আমার কাছে আমায় সাক্ষী রেখে কত না লীলা খেলা করত। আর এক সখী বলছে, এই আমি যদি বৃন্দাবনের হরিণী হতাম, গোবিন্দ আমার কণ্ঠকানি জড়াই ধরে কত না আদর করত। কোনো কোনো ব্রজগোপী বলছে, সখিনী, আমরা যদি বৃন্দাবনের ময়ূরী হতাম, গোবিন্দের বংশীধ্বনিতে কত না নৃত্য করতাম। কোনো কোনো ব্রজগোপী বলছে, সখিনী, আমরা যদি বৃন্দাবনের তরুলতা হতাম, গোবিন্দকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকতাম। একে অপরকে যখন আক্ষেপ করে বলছে, আকাশ থেকে দৈববাণী হলো, শোনো শোনো ব্রজগোপী, কৃষ্ণচন্দ্রকে করতে একান্ত আপন, কাত্যায়নী ব্রত আজই করো সমর্পণ, সমর্পণ, সমর্পণ। আকাশের দৈববাণী শুনে ব্রজগোপীরা 30 দিন ধরে কাত্যায়নী ব্রত রাখলেন। কাত্যায়নী ব্রতের ঠিক শেষ দিন এক ব্রজগোপী অন্য ব্রজগোপীকে বলছে, এই সখী, এই আজ তো কাত্যায়নী ব্রত শেষ দিন, চল না রে, আজ আমরা আমাদের ব্রতটা ওই যমুনার ঘাটে গিয়ে সমর্পণ করব, চল। তাই ব্রজগোপীরা আজ সবাই মিলে ওই যমুনার ঘাটে এসে যমুনার ঘাটে বালুকা রাশি দিয়ে তৈরি করলেন কাত্যায়নী মূর্তি, আর কাত্যায়নী মূর্তি প্রতিষ্ঠা তৈরি করে কাত্যায়নী পূজা সমর্পণ করলেন। আজ কাত্যায়নী পূজা শেষ করে ব্রজগোপীরা বলছে, এই আজ তো ব্রত শেষ করলাম, চল এবারে তাহলে আমরা সবাই তো জলকেলি করি। তাই ব্রজগোপীরা সবাই মিলে কি করছে, জলকেলি করবে বলে যমুনায় নামছে। কি গো, আমরা সবাই জলকেলি করবো তো? বেশ, তাহলে সবাই মিলে তোরা আয়, তোরা আয়, এই সখী আয়, আয় 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 আয়, তোরা আয়, তোরা আয়, তোরা আয়, তোরা আয়, সবাই মিলে যমুনাতে জলকেলি তোরা আয়, তোরা আয়, তোরা আয়, তোরা আয়, সবাই মিলে যমুনাতে জল খেলি, আর সবাই মিলে যমুনাতে জল খেলিতে আয়। তোরা আয়, তোরা আয়, তোরা আয়, তোরা আয়, তোরা আয়, তোরা আয়, আজ সবাই মিলে যমুনাতে জল খেলিতে যায়, সবাই মিলে যমুনাতে জল খেলিতে যায়। এই জলকেলি করবি তো? করবি তো? বেশ, তাহলে সব খুলে ফেল। আরে জলকেলি করতে গেলে সব খুলতে হবে। তো ব্রজগোপীরা কি করছে, অঙ্গের বসন খুলে খুলেতে রাখি, অঙ্গের বসন খুলে খুলেতে রাখিল, অঙ্গের বসন খুলে খুলেতে রাখিল, প্রেমানন্দে যমুনাতে কেলি যে করিল, প্রেমানন্দে যমুনাতে কেলি যে কর। তোরা আয়, তোরা আয়, তোরা আয়, তোরা আয়, আজ সবাই মিলে যমুনাতে জল খেলিতে যায়, সবাই মিলে যমুনাতে জল খেলিতে যায়, সবাই মিলে যমুনাতে জল খেলিতে যায়, সবাই মিলে যমুনাতে জল খেলিতে যায়। জলকেলি করতে করতে এমন সময় বলছে, আয় আয় আয়, এই শোন, এই দেখ তো কানে কি আছে, দেখে আয়, এই কি আছে দেখ তো, শুধু জল দেখতে পাচ্ছিস না? আমি তো দেখছি দাঁড়াই আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়াই আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়াই আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়াই আছে, দাঁড়ায়ে আছে, এই কি দাঁড়াই আছে, দাঁড়াই আছে, কি দাঁড়িয়ে আছে সেটা বল, বুঝতে পারছিস না? কৃষ্ণ কানাই দাঁড়াই আছে, কৃষ্ণ কানাই দাঁড়িয়ে আছে, কৃষ্ণ কানাই দাঁড়াই আছে, কৃষ্ণ কানাই দাঁড়িয়ে আছে। হি, কৃষ্ণ কানাই দাঁড়িয়ে আছে, এই কই রে, কই রে, এই কই রে, এই ওই তো ওই তো ওই তো চলে চলে, ওই তো ঠিক বলেছিস তো,
আয় চল ধরবো চল। আজ গোবিন্দকে যদি আমি ধরি, গোবিন্দ আমার, যে ধরবো তা। তো আজ সবাই মিলে ওই যমুনাতে জলকেলি করছে, মারা সবাই উলুধ্বনি, সবাই সবাই। ও বাবা, বেলি পাসনি? ও কি কষ্ট ও রে। বাবা রে বাবা, এই দাঁড়া তো। হ্যাঁ রে, এত কজন মিলে গোবিন্দকে খুঁজছি, গোবিন্দ ধরা দিচ্ছে না। হ্যাঁ রে, আদেও আছে তো? কি রে, আছে তো? তো সখীরা বলছে দাঁড়া, তো ঠিকই বলেছিস, ভালো করে দেখি তো। এই 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 এই, ওই দে ওই যে গোবিন্দ, তুমি বলতে পারলে না যে আমি এখানে না আমি ওখানে? আমরা এত করে খুঁজছি, কষ্ট করছি, তুমি একবার বলতে পারলে না যে আমার প্রতিচ্ছবি পড়েছে যমুনার জলে? বেশ বেশ দাঁড়াও, আমরা যাচ্ছি তোমার কাছে। যেই না উঠতে গেল, এক ব্রজগোপী বলল, এই এই এই, হ্যাঁ, উঠবো কি করে? বলে কেন? বলে আমাদের বসন কই? এসে গন্ডগোল হয়ে গেছে রে। হ্যাঁ বসন কই? হ্যাঁ, এক ব্রজগোপী বলল, ওই দেখ ওই দেখ ওই দেখ, বসন চুরি করে নিয়ে গোবিন্দ রেখে দিয়েছে। গোবিন্দ দাও, বসনগুলো দিয়ে দাও আমাদের। দেব না। দেবে না মানে? দেব না মানে দেব না মানে? এই ভালোই ভালোই বলছি, বসন দিয়ে দাও। দেব না। এই দেবে না তো? না দেবে না তো? কষ্ট পেয়েছি। দেবে না তো? বেশ, তাহলে বৃন্দাবনের সবাইকে গিয়ে বলবো তুমি বসন চোর, বসন চোর, তুমি ব্রজগোপীদের বসনে চুরি করেছো। চুরি করেছ। যাও বলো, বৃন্দাবনের সবাইকে কি বলো যে আমরা যমুনায় নামবো বলে বসন খুলে রেখে যমুনা জলে নেমেছিলাম, গোবিন্দ বসন চুরি করে নিয়েছে। যাও বলো, তোমাদের লজ্জা করে না? নারী জাতি হয়ে বসন খুলে যমুনায় নেমেছ, আবার বলছো বসন দাও। দেব না বসন, তোমাদের শিক্ষা পাওয়া দরকার আছে। ও মা, ভগবান তো যা লীলা করে গেছে সব তো জীব শিক্ষা দেওয়ার জন্য। নারী জাতির লজ্জা ভূষণ, আর সেই লজ্জাকে বিসর্জন দিয়েছ, বসন দেব না। যে ভাবে যারা আছো তোমরা প্রত্যেকে সেইভাবে উঠে এসে আমার কাছে বসন প্রার্থনা করো, তবে বসন পাবে। গোবিন্দ এভাবে বলো না, আমাদের জ্ঞানচক্ষু খুলে গেছে, আর কখনো হবে না। দাও, এবারের মতো মাপ করে দাও, দাও বসনগুলো দিয়ে দাও। এইভাবে নয়, দুটি বাহু উত্তোলন করে এক এক করে উঠে এসো, তবেই বসন পাবে, নতুবা নয়। গোবিন্দ এমন করে বলো না, আমরা যে নারী জাতি, লজ্জা যে আমাদের ভূষণ। দাও গোবিন্দ, আমাদের বসনগুলো দিয়ে দাও। এক ব্রজগোপী বলে উঠল, ওরে যাকে পাওয়ার জন্য 30 দিন ধরে কাত্যায়নী ব্রত করলাম, তাকে সব দিতে পারবো আর লজ্জাটুকু দিতে পারবো না? চল উঠে যাই আমরা। এক এক করে সবাই উঠে গেল, আর এক এক করে সবাই উঠে দুটি বাহু উত্তোলন করে বলতে শুরু করলো, হে কৃষ্ণ, আমাদের বলতে যা কিছু ছিল, যা কিছু ছিল সবে তোমার চরণে সঁপে দিলাম, সঁপে দিলাম। হে দয়াময় কৃপাময় করুণাময়, হে করুণাময়, আমাদের যেন চরণে ছাড়া করুণা গো, চরণ ছাড়া করুণা গো, চরণে ছাড়া করুণা গো, আরে চলো হইয়া বলো না গো ওই চরণে ঠাঁই দিও, চরণ ছাড়া করুণা গো, ওই চরণে ঠাঁই দিও, চরণ ছাড়া করুণা গো, ওই চরণে ঠাই দিও। শুধু এ জানবে না, এ জানবে, জানবে, চরণে ঠাই দিও শুধু এ জানবে না, এ জানবে, জানবে।
তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। তবে আজ নয়, কবে জানো? আগামী কার্তিক শারদীয়া পূর্ণিমা তিথি, পূর্ণিমা তিথি যেদিন পূর্ণমাসী হবে, পূর্ণমাসী হবে মহারাজ স্থানে মন আনে মন বাঞ্ছা পূর্ণ তবে। আরে যাবুরে না আগামী কার্তিক মাসের শারদীয়া পূর্ণিমা তিথিতে মহারাজ মঞ্চে তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। যে আমাকে যেমন ভাবে পেতে চাও তার কাছে সেইভাবে উপস্থিত হব। তাই সেই সমস্ত ব্রজগোপীরা আজ চলেছে রাসমঞ্চে। আজ রাধারানীর অষ্টসখীরা এসে রাধারানীকে বলছে, এই রাধে, কি রে এখনো বসে আছিস? সবাই চলে গেছে, চল আমরাও যাব রাসমঞ্চে। সখী, তোরা কি সুন্দর করে সেজেছিস, আমিও সাজবো। তবে তোরা আজ আমাকে সাজাবি না, তোরা রোজ আমাকে সাজিয়ে দিস কৃষ্ণ দর্শনে যাওয়ার জন্য, কিন্তু আজ আমি একা একা সাজবো। তাই আজ রায়ধনী একা একা সাজতে বসলেন। কেমন ভাবি? দেখো দেখো, এ রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল হরি রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সাজে সাজে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল 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 কি করিতে কি না করে সব হইল ভুল, ধনী কি করিতে কি না করে সব হইল ভুল। ওই রাগে করিতে কি না করে সবই হইল কি করিতে কি না করে সব হইল ধনী কি করিতে কি না করে সব হইল ভুল। মুকুরে আছরি নাই বান্ধে কেশবা, মুকুরে আচরি রাই বান্ধে কেশভা, মুকুরে আছরি নাই বান্ধে কেশবা, মুকুরে আচরি রাই বান্ধে কেশভা। পায়ে বাঁধি ফুলের মালা না করে ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। আরে পায়ে বাঁধে ফুলের মালা ডাকে রে বেটা আছার নাই বিচার, না না আচার নাই বিচার নাই, আছার নাই বিচার, আরে আচার নাই বিচার বিনোদিনী প্রেমময়ী, আচার নাই বিচার নাই, বিনোদিনী প্রেমময়ী, আচার নাই বিচার নাই। কি করিতে কি না করে সব হইল ভুল, ওই রাগে করিতে কি না করে সবই হইল ও ধনী কি করিতে কি না করে সব হইল ভুল। কি করছি? মুকুরে আচরিরাই বান্ধে কেশবার। মুকুর মানে কি? মুকুর মানে ওই গরু মাদের মাছেরা মোড়ার হ্যাঁ, দর্পণ মানে কি? আয়না। এই আয়নাকে ব্রজবুলি ভাষা বলা হয় মুকুর। মুকুর দিয়ে কি করে? আয়না দিয়ে কি করে? মুখ দেখে। কিন্তু রাধারানী কি করছে? মুকুরে আঁচড়িরাই বান্ধে কেশবার, মুকুর দিয়ে চুল আঁচড়াচ্ছে। আহা, আর কি করছে? পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। ফুলের মালা কোথায় পড়ে? গলায়। কিন্তু রাধারানী কি করছে? পায়ে পড়ছে। আর কি করছি? চরণে কাজল পরে নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলতা, ওই না চরণে কাজল পরে নয়নে আলতা, ওই না চরণে কাজল করি চরণে চরণে ওই না চরণে নপুর পারে চরণে নপুর পারে চরণে কাজল পরে নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলতা, হিয়ারয় পরে পরে ভঙ্গরাজের ওই না
পরে পরে পঙ্করাজের পাতা আচার নাই বিচার নাই আচার নাই বিচার নাই আচার নাই বিচার নাই আচার নাই বিচার নাই বিনোদিনী প্রেমময়ী আচার নাই বিচার নাই বিনোদিনী প্রেমময়ী আচার নাই বিচার নাই কি করিতে কি না করে সবাই লোভ ধনে কি করিতে কি না করে সবাই লোভ ধনে কি করিতে কি না করে সবাই লোভ আরে সবাই লোভ চরণে কাজল পরে নয়নে আলতা আমার চরণে আলতা আলতা কোথায় পড়ে আলতা কোথায় পড়ে চোখে পায়ে আর কাজল চোখে কিন্তু রাধারানী কি করছে চরণে কাজল পরে নয়নে আলতা চরণে কাজল পড়ছে নয়নে আলতা পড়ছে কেমন লাগবে কেমন লাগবে ভালো লাগবে ভালো লাগবে শাকচিনির মতন লাগছে তো সুন্দর করে ভুলভাল সেজেছে সেজে সখীদেরকে বলছে এই রাধে এই ললিতা এই বিশাখা হ্যাঁ এই আমাকে কেমন দেখতে এই লাগছে একদম ভালো লাগছে না রে বিচ্ছিরি সত্যি ভালো লাগছে না রাগ খুশি আমি আয়না আনবো ঘর থেকে আনবো চোখে আলতা বললে ভালো লাগে ইস হ্যাঁ ভালো লাগছে না একদম ভালো লাগে না সেই আমাদের কলকাতায় ওই ভিলেন করতো জ্যোৎস্না দত্ত হ্যাঁ আর সেই টিভিতে সেই কটকটি পুরো সেইরকম লাগছে রে সেই মরে যায় দেখেছ সিরিয়ালও দেখে হ্যাঁ সিরিয়ালও বাদ দেয় না দেখেছ হ্যাঁ। ও ভালো লাগছে না দেখতে সখীরা বলছে রাধে তোকে যে কেমন দেখতে লাগছে কি করে বলি চোখে আলতা পড়েছিস আর চরণে কাজল পড়েছিস তা রাধে তোকে না ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তোর দিক থেকে আজ গোবিন্দ চোখই পেরাতে পারবে না একদম অন্যরকম দেখতে লাগছে চল খুব সুন্দর সেজেছিস এবার চল পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে ওগো কৃষ্ণ প্রেমে যদি পাগলিনী হতে হয় পাগলিনী হতে হয় তাহলে একবার রাধারানীকে দেখো কৃষ্ণ প্রেমে যদি পাগলিনী হতে হয় রাধারানীকে দেখো রাধারানীর মতো কৃষ্ণ প্রেমে যদি পাগলিনী হতে না পারো গোবিন্দ কি পাবে কিভাবে আজ রাধারানী কৃষ্ণ প্রেমে এতটাই পাগলিনী কি সাজছে কি করছে কিচ্ছু বুঝতে পারছে না সব ভুলভাল সাজছে সে যে বলছে সখী আমাকে ভালো লাগছে তাই না চল এবারে আমরা রাসমঞ্চে যাব তাই সখীদেরকে নিয়েই সর্বশেষে রাধারানী রাসমঞ্চে যাচ্ছে কেমন ভাবে বিপিনে মিলল গোপনারে আহারে বিপিনে মিলালো গোপনারি আহারে আরে বিপিনে মিলালো গোপনারে আহারে বিপিনে মিলালো গোপনারে হ্যাঁ রে হাসত মুরলি ধারে হ্যারি হাসত মুরলি ধারি বিপিনে মিলল গোপনারে আহারে হরি হরি বিপিনে মিলালো গোপনারে আরে বিপিনে মিলালো গোপনারে আহারে আরে বিপিনে মিলালো গোপনারে আজ সমস্ত ব্রজগোপীরা যখন রাস মঞ্চে এসেছে এমন সময় গোবিন্দ বলছে এই যে ব্রজগোপী ও সুন্দরীরা সেজে গুজে এখানে কি করছো বলো বলো কও হে গোপী কিসে লাগি লাগি গহন বনে এলে কহে গোপী কিসে লাগি গহন বনে এলে কও হে গোপী কিসে লাগি গহন বনে এলে কগবি কিসে লাগি গহন বনে যাও 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 গোপী যাও নিজ ঘরে গোপী কিসে হরি হরি বল। লাগি গহন বনে এলে
হে গোপী কিসে লাগি গহন বনে এলে। এই যে বাড়িতে স্বামী নেই, সংসার নেই, আরে তোমাদের বলছি সকাল হয়ে গেছে, যাও বাড়ি যাও। হ্যাঁ, নিজ ছাড়ি কেন পরপতি ভজ গোপী কিসে লাগি গহন বনে এলে। আর নিজ পতি ছাড়ি কিল পরপতি ধরো হে গোপী কিসে লাগি গহন বনে এলে। এই যে লজ্জা করে না এত রাতে এখানে আসতে? যাও, চলে যাও, যাও বাড়ি যাও। সকালে যাবে, হ্যাঁ, সকালে শুনতে পাচ্ছ না কানে? যাও বাড়ি যাও। আচ্ছা মায়েরা, এই যেখানে কীর্তন হচ্ছে ভুইয়ে ঠাকুরের কাছে, বাবার কাছে, এই কীর্তনটা হওয়ার আগে নিশ্চয়ই আমার কমিটির বাবারা দাদা ভাইরা মিটিং করে আপনাদেরকে জানিয়ে দিয়ে এসেছে যে এত এত তারিখে আমাদের ওই ভুইয়ে বাবার কাছে ঠাকুরের কাছে কীর্তন অনুষ্ঠিত হবে বলেছেন তো? হ্যাঁ, প্রসাদ বিতরণ হবে, প্রসাদ সেবার ব্যবস্থা হবে, চাঁদা কালেকশন করে এনেছে। তা হিসাব মতো সেগুলো শুনে আপনারা এখানে এসেছেন। এখন যদি কমিটির বাবারা দাদা ভাইরা বলে এখানে কেন এসেছো, যাও বাড়ি যাও, রাগ হয় না? হ্যাঁ, রাগ হয় তো? তো ব্রজগোপীদের সবার বুক ফাটছে, মুখ ফুটছে না, মনে মনে চিন্তা করছে, হ্যাঁ পঞ্চমতানে মুরলী ধ্বনি করে আমাদের ঘর থেকে ডেকে এনে এখন বলছে চলে যাও। হ্যাঁ, যাব না কেউ, আমরা কেউ যাব না, কিন্তু সবাই তো সমান নয়। এক ব্রজগোপী মুখের ওপরে বলে দিল, এই যে গোবিন্দ বড় বড় কথা বলছো, পঞ্চমতানে মুরলী ধ্বনি করে তুমি তো আমাদেরকে ঘর থেকে টেনে এনেছো, এখন আবার কি ধর্মের কাহিনী শোনাচ্ছে? চোর কোথাকা, চোর করে ননি দদ্দরি ছানা খায়, আবার বলছি ধর্মের কাহিনী, নিজ পতি ছাড়ি কেন পরপতি ভজ। তোমার কাছে শুনবো, যদি সাধু হতে তবু নয় তোমার ওই ধর্মের কাহিনী শুনতাম, তোমার কাছে ধর্মের কাহিনী শুনবো, চোর একটা। গোবিন্দ মনে মনে ভাবছে, বলে নাও, বলে নাও, যা বলার বলে নাও, আমি যখন যাব কলিযুগে তখন সাধু হয়ে যাব, তখন আর বলার সুযোগ পাবে না, বলে নাও। কেউ যাব না আমরা, আর যদি বলো আমাদেরকে তাড়িয়ে দেবে চলে যাব, কিন্তু কেউ আমরা ঘরে ফিরবো না, আমাদের এই প্রাণ ওই যমুনার জলেতে বিসর্জন দেব। গোবিন্দ কেন তুমি আমাদেরকে এত কষ্ট দাও, কেন তুমি আমাদেরকে এত পরীক্ষা নাও? কত আশা করে ছুটে এসেছে তোমার কাছে, তাড়িয়ে দিও না, আমাদেরকে তাড়িয়ে দিও না। ব্রজগোপীদের যখন চোখের জল পড়ছে, গোবিন্দ বলল, বেশ বেশ বেশ, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে, চলো আমি তোমাদেরকে নিয়ে রাস মঞ্চে রাস নৃত্য করব। তাই প্রাণ গোবিন্দ ব্রজগোপীদেরকে নিয়ে রাস মঞ্চে রাস নৃত্য শুরু করলো। কেমন ভাবে? নগরে টেরে টেরে হরয়ে রায় বয়ান, ও নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান, ও নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান, ও নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান। আজ ব্রজগোপীদেরকে নিয়ে নৃত্য করছে কেমন ভাবে? মার একটু উলুধ্বনি দেবেন না? সবাই একটু উলুধ্বনি। নাগরে টেরে টেরে হরয়ে রায় বয়ান, হে নগর টেরে টেরে হৃদয়ে রায় বয়ান। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, 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 বৃন্দাবনে রাসক্রিয়া কইল আরম্ভ, নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান, ও নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান। এক এক গোপী শানে, দুই দুই গোপী শানে এক এক নাগর, দুই দুই গোপীর সনে এক এক নাগর, দুই দুই গোপী শানে এক এক নাগর, আবার দুই দুই গভীর
বলে উঠলেই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইভাবে নৃত্য করব না। বলে তাহলে কিভাবে নৃত্য করবে? শোনো, অনেক পরীক্ষা নিয়েছো, এবার তোমার পরীক্ষা আমরা নেব। শোনো, আমরা যেভাবে বলবো তোমাকে সেইভাবে নাচতে হবে। বলে কিভাবে? শোনো তবে, না নড়িবে গন্ডমন্ড নপুরের করা, নরিবে গন্ড মুন্ড নুপুরের করা, নড়িবে গন্ডমন্ড নপুরের করা। ও মারে না নরিবে গন্ড মুন্ড নুপুরের করা, আবার না নড়িবে, আবার না নড়িবে বনমালা বুঝিবি বরা, আবার না নরিবে বনমালা বুঝিবি বড়াই, 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 না নরিবে বনমালা বুঝিবি বড়াই। শাম তোমাকে নাচতে হবে। শোনো, তুমি যখন নৃত্য করবে তোমার গন্ডমন্ড দুলবে না, তোমার নপুরের শব্দ হবে না, আর কি আর তোমার এই বনফুলের মালা দুলবে না, তোমাকে নাচতে হবে। শুধু তাই না, তুমি যখন নাচবে তোমার এই চোখের পলক পড়বে না, নাচতে হবে। বলে তাই নাকি? আরে দাঁড়াও, শুধু তাই না, তোমার মা তোমার কোমরে একটা ঘন্টি দিয়েছিল জানো? ও মা, মায়েরা বাচ্চাদের কোমরে ঘন্টি দেয় না কেন দেয়? যাতে কাজ করতে করতে মায়েরা ওই ঘন্টির আওয়াজটা শুনে বুঝতে পারে যে আমার বাচ্চাটা কত দূর খেলা করছে। তাই তো? তা মা যশোদা ও গোপালের কোমরে একটা ঘন্টি দিয়েছিল। তা বলছে দেখো গোবিন্দ, তুমি যখন নাচবে ওই যে ঘন্টি, ওই ঘন্টিটা যেন টুং টুং করে আওয়াজ না হয়, কেমন? তোমাকে নাচতে হবে। তোমার কানের দুল দুলবে না, তোমাকে নাচতে হবে। বলে আচ্ছা বেশ। আরে দাঁড়াও, শুধু তাই নয়, আমরা যে তাল বলবো সেই তালে নাচতে হবে। বলে কি তাল? তবে শোনো, উদ্ভট তালে যদি আরো বনমালী, উদ্ভট তালে যদি হার বনমালী, উদ্ভট তালে যদি হার বনমালী, উদ্ভট তালে যদি হার বনমালী, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, ওই না চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, ওই না চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, ওই না চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। উদ্ভট তালে তোমাকে নাচতে হবে। যদি হেরে যাও চূড়াবাসী কেড়ে নিয়ে আমরা সবাই করতালি দেব। বলে আর যদি জিতে যাই কি হবে? জিতলে জিনিলে রাইকে দেব আমরা অবদাসী, জিনিলে রাইকে দিব আমরা হব দাসী, ওই না জিনিলে রাইকে দিব আমরা হব দাসী, হারিলে কারে আনবো তোমার চূড়াবাসী, ওই না হারিলে কারি আনব তোমার মোহনবাসী, সামনা করে নাচো দেখি, সামনা করে নাচো তো দেখি, সামনা করে নাচো দেখি। সামনা করে নাচো তো দেখি। যদি জিতে যাও তাহলে আমাদের রাই ধনীকে তোমায় দিয়ে আমরা সবাই দাসী হব। বলে বেশ বেশ, ঠিক আছে, তাহলে নাচবো। নাচো, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, বিনা বিশাখা মৃদঙ্গ, সপ্তস্বরা রাই দেখে রঙ্গ, চিত্র বাজায় সপ্তস্বরা রাই দেখে রঙ্গ, সুধবি বাজাই সপ্তস্বরা রাই দেখে রঙ্গ, ওই না সুন্দরী বাজায় সপ্তস্বরা রাই দেখে রঙ্গ। সামনা করে নাচো তো দেখি, সামনা করে নাচো তো দেখি, সামনা করে নাচো তো দেখি। সামনা করে নাচো তো দেখি। ছিন্নেতা ঝেন্না কেটনা থগনা দে না তিনি যা, শ্যামনগর তো রাসমঞ্চে সুন্দর নেচেছিল, আজ দেখি আমাদের শ্যামনগর কেমন নাচে। একটু উলুধ্বনি দেবেন সবাই, কেমন? নাও শ্যামনগর। নাচে তা ধুই নাচে, এবার সামের নাচটা দেখুন। উলুধ্বনি সবাই।
থইতে থই নাচে বিনতা রাঙা চরণে বাজে মন্দিরতা নন্দ দুলায় চরণে বাজে মন্দির হলুদ ধরে হরি হরি স্বামী সুন্দর কি জয় স্বামী সুন্দর কি জয়। স্বামী সুন্দর কি জয় আজ সামনাগরে যখন নেচেছে সবাই জয়ধ্বনি করছে সুন্দর নেচেছে শুধু তাই না রাধারানী নিজেও জানতো না যে গোবিন্দ অত সুন্দর নৃত্য করতে পারে স্বামীর নাচ যখন হয়ে গেছে এবার রাধারানীর কাছে গিয়ে বলছে ওরা রে আমার পালা তো শেষ এবারে তোমার পালা আমার পালা মানে তোমাকে নাচতে হবে বেশ নাচবো দাঁড়াও তোমার সঙ্গীরা শর্ত দিয়েছিল সেই শর্তে আমি নেচেছি আমিও তোমাকে শর্ত দেব সেই শর্তে নাচতে হবে বলে কি শর্ত শোনো না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি না নড়িবে ভূষণের ধ্বনি না নড়িবেছি না নড়িবে না সার মতি না নড়িবেছি আবার দ্রুত গতি আবার দ্রুত গতি চরণে না বাজিবে মজি আবার দ্রুতগতি চরণে না বাজিবে মজি দ্রুতগতি চরণে বাবা যাবে মজি আবার দ্রুতগতি চরণে না বাজিবে মজি 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 চাঁদ বদনে নাচ তো দেখি তুমি যখন নৃত্য করবে তোমার এই ভূষণের শব্দ হবে না তোমার চির দুলবে না দ্রুতগতি চরণে নাচবে কিন্তু তোমার নূপুরের শব্দ হবে না তোমাকে নাচতে হবে বলে তাই নাকি বেশ আর কি দাঁড়াও তোমার সঙ্গীরা আমাকে তাল বলেছিল বাবা একটু আসতে কি তাল উদ্ভট তাল আমিও তোমাকে একটা শর্ত দেব সেই শর্তে নাচতে হবে বলে কি শর্ত বিষম সংকট তালে বাজাই বাবাসী বিষম সংকট তালে বাজাইব বাঁশি ওই না বিষম সংকট তালে বাজাইব বাঁশি ধনুকের মাঝে নাচো বুঝিব প্রেয়সী ওই না ধনী অঙ্কের মাঝে নাচ বুঝিব পেয়সি ধনী অঙ্কের মাঝে নাচ বুঝিব পেয়সি ধনী অঙ্কের মাঝে নাচ বুঝিব পেয়সি চাঁদবদনী নাচো তো দেখি চাঁদ বদলি নাচ তো দেখি চাঁদবদনী নাচো তো দেখি চাঁদ বদলি নাচে তো দেখি চাঁদবদনী নাচো তো দেখি চাঁদ বদলি নাচ তো দেখি তা থইয়া থইয়া তেলকেরে নাক দিকে যা দাদা তৈয়া তৈয়া দাদা তৈয়া তৈয়া দাদা তৈয়া তৈয়া চলো রায়ধনী এবারে নাচ শুরু করো তাই আজ এবারে রায়ধনী নাচছে আর গোবিন্দ বাঁশি বাজাচ্ছে সবাই একটু উলুধ্বনি
জয় রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। আজ এমনি বলেন শ্যামনগর তেমনি নাচে নাই যেমনি বলেন শ্যামনগর তেমনি নাচে নাই যেমনি বলেন শ্যামনগর তেমনি নাচে নাই যেমনি বলেন শ্যামনগর তেমনি নাচে নাই মুরলি লুকালো সামনে চারি পানে যায় উড়ুলি দিলে সবে তালি পানে চায় মুরলি লুকালো সামনে চারি পানে যায় সবাই বলে রায়ের জয় সবাই বলে রায়ের জয় সবাই বলে রায়ের জয় সবাই বলে রায়ের জয় শাম তুমি হারিয়েছো সবাই বলে রায়ের জয় শাম তুমি হারিয়েছো সবাই বলে রায় চায় সবাই বলে রায়ের জয় সবাই বলে রায়ের জয় গোবিন্দ দিয়ে দাও। দিয়ে দাও বাঁশি বাঁশি দিয়ে দাও আর গলায় গামছা দিয়ে বলো যে আমার নাচে আমি হেরে গেছি যাও। নাও। বলে দাও দাও বাসিটা দিয়ে দাও গোবিন্দ বলছে এই যে শোনো আমি হারলাম কি করে আমি যদি খারাপ নাচি তাহলে আমি যখন নৃত্য করলাম সবাই বললে কেন কৃষ্ণচন্দ্র কি জয় এই খারাপ নাচলে কেউ জয় বলে আমিও ভালো নৃত্য করেছি আমি দেব না বাসি এই দিয়ে দাও দিয়ে দাও দাও বাঁশি দাও। এই যে সামনাগর এই যে বাসিটা কেড়ে নিলাম না কাল কুঞ্জবিলাসের শেষে ফিরিয়ে দেব এটা রেখে দিলাম আমাদের কাছে তো সখীরা আমার বাসিটা কেড়ে নিয়েছে আর এই যে শিবতত্ত্বটা আমি সেই আগে বলেছিলাম না সে গৌরচন্দ্রিকার সময় বলেছিলাম মনে আছে তো ওই যে ভোলানাথকে বাইরে বার করে দিয়েছিল আগে বলে দিয়েছি বলে পরে আর সেটা কিন্তু বললাম না রাস শুরু হওয়ার পূর্বে কিন্তু রাসমঞ্চ থেকে বার করে দিয়েছিল ভোলানাথকে সে আগে বললাম না যে অদ্বৈত আচার্য নৃত্য করছে সেই সময় বলেছিলাম মনে আছে তো বেশ তাই দ্বিতীয়বার আর বলিনি তো আজ সবাই বলছে শ্যামনগর এবারে তোমরা দুজনে যুগল হয়ে দাঁড়াও প্রাণ ভরে তোমাদের যুগল রূপ দর্শন করি আজ শ্যামনগর রাধারানী দুজনে যুগল হয়ে দাঁড়াইছে এটাই গৌর হরি বল হরি বল হোলি হোলি খেলবো না গো হোলি খেলবো না গো শো আবার চিকুন গেলো এলো গো হোলি খেলবো না গো হোলি খেলবো না গো হোলি খেলবো না গো চিকুন গেলো এলো গো আবার চিকুন গেলো এলো গো হোলি খেলবো না গো হোলি খেলবো না গো হোলি খেলবো না গো শো আমার চিকুন গেলো এলো গো আমার চিকুন গেলো এলো গো হরি বল চিকুন গেলো এলো গো হোলি খেলা হলো না চিকুন গেলো এলো না হোলি খেলা হলো না হোলি হোলি খেলবো না গো হোলি খেলবো না গো খেলবো না গো শো আবার চিকুন গেলো এলো গো আবার চিকুন গেলো এলো গো হরি হরি বল ওই চিকুন গেলো এলো গো হোলি খেলা হলো না চিকন গলা এলো না হরি বলা হলো না আমার চিকুন গেলো এলো না হরি হরি চিকন গলা এলো না হরি বলা হলো না আজ হোলি 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 আজ হোলি 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 হরি বল হোলি হোলি আজ হোলি 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 আজ হোলি খেলবো স্যার তোমারই সনে একে পেয়েছি তোমার বলে আজ হোলি খেলবো সার তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে হোলি আরে হোলিয়া হোলি আরে হোলিয়া হোলি আরে হোলিয়া হোলি আরে হোলিয়া আজ হোলি খেলবো তোমার শানে একা পেয়েছি তোমায় নির্বনে এই আজ হলে খেলবো আমি তোমার স্থানে একা পেয়েছি তোমায় আজ
খেলবো সাম তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দিব শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দিব কি করিতে পারে তোমার শাখা গনে কি করিতে পারে তোমার সাধনে কি করিতে পারে তোমার শাখা গনে একা পেয়েছি তোমায় একা পেয়েছি তোমায় একা পেয়েছি তোমায় নিয়ে তো বনে আজ হোলি হোলি রে হোলি আজ হোলি হোলি রে হোলি আজ হোলি খেলবো সে তোমার সাথে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ বলে খেলবে তোমারই সনে একাবে তোমায় নিয়ে একা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়? একা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়? আমার বেঁধে রাখিব কোথায় কোথায় বেঁধে রাখিব তোমায় এই ভুঁইয়ে ঠাকুরের হরিবাসরে একা পেয়েছি তোমায় নিয়ে তো